দেবী নাই মনসা দেবীর আস্তানা ঢেপি ঢেপি যেটা কোন পার গেলে কিন্তু দেখা হবে ওখানে সব সে পদ্ম দেবীর ঢেপি একটে ঢেপি কোন দিকে ওই ওটা কোন দিক দিয়ে যাওয়া হবে বলো। চলে এসেছি আর বড় কথা আমি এই যে এখানে হয়তোবা ওই যে রাস্তার মধ্যে যেমন এক শাস্তি বললো যে কালকেই তারা কিন্তু এখানে পূজা দিয়ে গেছে বা দুধ কলা দিয়ে গেছে তার প্রমাণ পাচ্ছি। মহলের মধ্যে নাগ মহলের মধ্যে সোনা দানা জহরত মানে পরিপূর্ণ এবং সেখানে আছে 7 রাজার ধন মণি এগুলো গল্প কিন্তু আমরা শুনে থাকি। এই কথা কিন্তু এমনি আসেনি, সত্য। আর এই মাতার এটাই হচ্ছে সে শীষমহল, তিনি এখানেই থাকেন, মাতার আস্তানা দেবীর। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন? দর্শক বন্ধুরা, আমি এখন রয়েছি বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলায়। দর্শক বন্ধুরা, আজকে আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যা শুনলে আপনাদের গায়ের লোম খাড়া হয়ে যাবে। দর্শক বন্ধুরা, আপনারা কি জানেন বাস্তবে সবসময় এই রকম মোটা মোটা সাপ বাইর হয়। মা মনসা দেবীর যে বাড়ি, আমি সেখানেই যাব এবং সে বাড়িটি ক্যালিদেও সাগরের মাঝখানে অবস্থিত। দর্শক বন্ধুরা, ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দর্শক বন্ধুরা, আমি যাচ্ছি সেই মা মনসা দেবীর বাড়িতে। দেবী নাই মনসা দেবীর আস্তানা ঢেপি ঢেপি যেটা কোন পার গেলে কিন্তু দেখা হবে ওখানে। ওখানে কি মনসা থাকে? হ্যাঁ, কি কর কিসের ঢেপি ওটা? পদ্মা পদ্মা হ্যাঁ পদ্ম হচ্ছে মনসা। হ্যাঁ, ওটা দুধ কলা দেয়। এর ভিতরে দিয়ে গেছে, সবাই সবাই মানত করে এটি না? ও দর্শক বন্ধুরা, আমি এখন আপনাদের নিয়ে যাব সেই মা মনসা দেবীর যে বাড়ি, যেখানে বসবাস করে এখনও সেখানেই জীবিত রয়েছে মা মনসা। আমি যাচ্ছি একটি গ্রামের মাঝখান দিয়ে, আমার সাথে রয়েছে মোশারফ হোসেন ইমন ভাই। আর ইমন ভাই মোটামুটি পরিচিত এলাকাগুলো, সে তো ইমন ভাইকে সঙ্গে নিয়ে যাচ্ছি আমি সেই মা মনসা দেবীর যে বাড়ি সেটা। আর এই মনসা দেবীকে নিয়ে অনেক সিনেমা রয়েছে এবং পুরা বিশ্বে লক্ষ লক্ষ তার মন্দির রয়েছে। আমি যাব সেই মনসা দেবীর রাস্তানাতে। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণরা দেখতে থাকুন। আমি এসেছি সেই গ্রামের মধ্য দিয়ে, যাচ্ছি সেই মনসা দেবীর রাস্তানায়। সব সে পদ্ম দেবীর ঢেপি একটে ঢেপি কোন দিকে ওই ওটা কোন দিক দিয়ে যাওয়া হবে বলো। তুমি একদিন সাপ দিয়েছেন? তুমি সাপ দিয়েছেন? সাপ থাকে তাই? যাই হোক, আমরা কিন্তু চলে আসছি বলতে বলতে। এই যে আমরা এখন বিশেষ করে আপনাদেরকে বলবো যে না বললে হয়তো বা অনেকে মাইন্ড করবেন, আবার না বললে আবার বুঝতে পারবেন না। সেটা হচ্ছে একটু বলি, সেটা হচ্ছে এখানে কিভাবে আসবেন, কোথায় মোটরসাইকেল রাখবেন। একদম এই দেখেন সাপের হয়তো আস্তানা এই দেখেন কাছে, কিন্তু এই মনে করেন যে এমপি সাহেব রাগেবুল, আপনারা জানেন যে বগুড়া সদর এমপি। আর এই রিপু ভাই, এমপির রিপু ভাইয়ের একদম রিপু ভাইয়ের একটা বাড়ির উপর দিয়ে এসেই এই সেই কালিদাস সাগর, তার বাসায়। দর্শক বন্ধুরা, আমি দেখতে দেখতে চলে এসেছি সেই মা মনসা দেবীর যে বাড়ি, সেখানেই আমি দেখতে দেখতে চলে এসেছি। এটা বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। এখানে নাকি এখনও অনেক বড় বড় সাপ বাইর হয়। দর্শক বন্ধুরা, আমি যে জায়গাতে এখন রয়েছি এটা হলো
কালিদহ সাগর। এই যে দেখেন আমার পাশে, এই যে আমার পাশে যে সাগর, আমি যাব এই সাগরের পথ ধরেই আমি সেই মা মনসার যে বাড়ি সেখানে যাব। আর আপনারা হয়তো জানেন এই মা মনসাকে নিয়ে অনেক সিনেমা রয়েছে এবং ইনার পৃথিবীতে লক্ষ লক্ষ মন্দির রয়েছে। আর আমি বাস্তবে যাব সেই মা মনসা দেবীর যে বাড়ি, আর সেই বাড়িতে আসলে এখনও নাকি এই মা মনসা সাপরূপে বাইর হয়। আমি যাচ্ছি সেই মা মনসার বাড়িতে। আর আমার পাশে দেখছেন ওই যে দূরে দূরে যে লাল ফ্ল্যাগ লাগানো, এখানে রয়েছে শীষনাগিন। এখানে যত পৃথিবীর যত সাপ রয়েছে সব সাপের বিষ এখানে একটি ডেস্কায় জমা রয়েছে। আর আমি এখন যাচ্ছি এই কালিদহ যে সাগর, এই সাগর দিয়েই চাঁদ সওদাগর বাণিজ্যজাত। আর আমি সেই সাগরের ধার দিয়ে যাচ্ছি আমি সেই মা মনসা দেবীর যে বাড়ি সেখানে যাব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সাথে থাকুন, আমি যাচ্ছি সেই মা মনসা দেবীর বাড়িতে। সামনে ওই যে পূর্ব পাশে ওই যে পাহাড়, একটু জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু পুরোটাই মহাস্থানের সীমানা, ওই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? ওই যে আর এটা হচ্ছে কালিদহ সাগর। এই যে দেখুন, এই কালিদহ সাগরের মধ্য দিয়েই কিন্তু এখন আমরা হাঁটতেছি, আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেই মা মনসার যেই আস্তানা, মা মনসা বা সর্প নাগিনী সর্প দেবী যেখানে আজও বসবাস করে, সেখানে আজও রয়েছেন। উনি কোনো কলকাতায় থাকেন না, নয়াদিল্লি থাকেন না, উনি ভারতের রাজধানীতে থাকেন না, ঢাকাতে থাকেন না, ওনার থাকার স্থান হচ্ছে এখানে। আর এখানে সেই কালিদহ সাগরের ভেতর তার বসবাস। আর আমরা যে হাঁটতেছি এটাই কিন্তু কালিদহ সাগর। এই যে দেখুন দল, এখনও এখানে অনেকেই মাছ ধরে, অনেকেই যে ছোট ছোট ঘর করা আছে দেখতে পাচ্ছেন। এখনও কিন্তু এই কালিদহ সাগরের কিন্তু পানি কিন্তু শুকায় না। সব সময় আসলে আপনারা দেখবেন যে এখানে পানি কিন্তু রয়েছে, অনেক গভীর ছিল। এক সময় এদিক দিয়ে কিন্তু পানির জাহাজ যেতেন, আর এদিক দিয়ে কিন্তু সেই বণিক চাঁদ সওদাগর তিনি কিন্তু ব্যবসা বাণিজ্য করতে কিন্তু এই কালিদহ সাগরের মধ্যে দিয়ে যেতেন। আচ্ছা ইমন ভাই, হ্যাঁ, একটা প্রশ্ন করি, এই কালিদহ সাগরেই নাকি আমি একটা ঘটনা শুনেছিলাম কি ভাই? যে এখানে যে চাঁদ সওদাগরের হ্যাঁ, যে ওই যে জাহাজ ডুবে গিয়েছিল, হ্যাঁ, এখানেই নাকি কালিদহ সাগরে হ্যাঁ, কিছুদিন আগে এখান থেকে হ্যাঁ, স্বর্ণর একটি নৌকার কিছু অংশ বাহির হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, এই সেই কালিদহ সাগর। হ্যাঁ, হ্যাঁ, ওই যে পাশে ওটা। হ্যাঁ 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 এই সেই আপনি তাহলে ওই পাশ দিয়ে, আমি যে বললাম না হ্যাঁ হ্যাঁ মোটরসাইকেল আসতে, ওই পাশ দিয়ে আসলে হতো, ওটা দেখা হ্যাঁ, যেত। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে যে আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি যে নাগ দেবীর যেই মনসার যে আস্তানা, আর তিনি যে সাপের মাতা, আর তিনি যে এখানে বসবাস করেন। আমি বলছি যে পৃথিবীর কোনো জায়গাতে তিনি থাকেন না, এই কালিদহ সাগরই তার বাস। তিনি কিন্তু অমাবস্যা বা বিভিন্ন রাত্রে, পূর্ণিমা রাত্রে কিন্তু সারা রাত এটি ঘোরাফেরা করে অনেক বড় আকারে, সবাই দেখেন। এবং মাঝের মধ্যে কিন্তু এগুলো ধান চাষিরা যখন এখানে কাজ করে, শত শত সাপ কিন্তু পড়ে থাকে, ঢেঁকির সমান সমান, অনেক বড় বড়, ঠিক আছে, অনেক সময় বাঁশের সমান লম্বা, কিন্তু ক্ষতি করে না। কিন্তু এখানে যারা একটু মানে তাকেল নিয়ে একটু মাস্কারা করে, খবর হয়ে যায়। বলতে বলতে এই যে দেখুন আমার সামনে এই যে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু চলে আসছি, ওই যে দেখতে পাচ্ছেন আপনি কি। দর্শক বন্ধুরা, আমি দেখতে দেখতে চলে এসেছি সেই, এই যে আমার পাশে দেখেন মা মনসা দেবীর যে বাড়ি, বা সে এখানে এখনও জীবিত রয়েছে মা মনসা দেবী। আমি দেখতে দেখতে চলে এসেছি, এই যে দেখেন অনেক ঝোপ জঙ্গল, আর এখানে এখনও তাকে অনেক লোকে দেখতে পায়। আর এটা হচ্ছে বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলায় কালিদহ সাগরের পাশেই এই মা মনসা দেবীর বাড়ি। দর্শক বন্ধুরা, ভিডিওটা না টেনে পুরোটা দেখুন। আমি যাচ্ছি মা মনসা দেবীর যে বাড়ি, আসলে তার ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং এখানে কি কি ঘটে আমি বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। আর বিশেষ করে আশেপাশে কোনো লোক পাচ্ছি না, যদি কোনো লোক পেতাম তাহলে জানতাম যে আসলে এই মা মনসা দেবীকে দেখা যায় কিনা। আপনারা সাথে থাকুন,
আমি যাচ্ছি সেই মা মনসা দেবীর বাড়ির ভিতরে। বলতে বলতে চলে এসেছি। আর বড় কথা, আমি এই যে এখানে হয়তোবা ওই যে রাস্তার মধ্যে যেমন এক চাচি বললো যে কালকেই তারা কিন্তু এখানে পূজা দিয়ে গেছে বা দুধ কলা দিয়ে গেছে, তার প্রমাণ পাচ্ছি। এই যে এখানে দেখেন এই যে সাদা কাপড়, একদম নতুন ঝকঝকে কাপড়, এই যে দেখেন এখানে রয়েছে, এখানে আগরবাতি, এখানে এই যে টিস্যু ব্যাগ, ওই যে ওই পাশে দেখছি। তো বড় বিষয় হচ্ছে এ হচ্ছে আমাদের নাগমাতার আস্তানা। বড় কথা, শীত মৌসুমে কিন্তু আমরা এসেছিলাম একবার, আমি কিন্তু আসন দিয়েছিল উপরে, আর সেই আসনে কিন্তু আমি ছিলাম একদম উপরে, ওই যে উপরে। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে দেখুন একটু কাছে এসে, এখানে যে ভিতরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে এই যে এখানে একটা পাতিল দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, হ্যাঁ, এই পাতিলের ভিতরে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে হয়তো বা পানি, এরকম কলাও পড়ে আছে, এই যে দেখুন। এই আর এখানে যে ঝোপঝঙ্গল এখন আমরা দেখাতে পারতেছি না, এটাও কিন্তু ওই যে উন্নত যেই ইটগুলো, এরকম প্রাচীন ইট দিয়ে কিন্তু এটা একটা মন্দিরের মতো, মানে একটা বসত ভেঁটা এরকমই কিন্তু আমাদের মনে হয়েছিল। তবে দেখেন একটা বটবৃক্ষর যে শিকড় এদিকটা কীভাবে অসরিটি ফ্লাগ ছিল, এটা বাঁশ। তো এই তো অবস্থা। এই কাছাকাছি আমরা এই জন্য যাচ্ছি না যে এখন ভেকরুল টেকরুল বা আপনি তো বোঝেন, আমরা বেশি কিছু বলবো না। আর এরা মাতার রাস্তা না। আর বড় বিষয়, এটা অনেক একটা ঝোপঝাড়, ঠিক আছে। ওই যে যেমন এই কোনাতে দেখেন সাপ উঠে, এদিকে মোটা মোটা ঢেঁকির মতন। আমাকে একদিন সেদিন দেখাছিল এক চাচা যে আসো আসো খেলা দেখো, দেখি এই দেখ দেখো, ওই যে দেখেন। আমার বেশি কিছু বলতেছি না, এই যে দেখেন এটি বুঝতে পারছেন আমি, এই যে দেখেন, এই যে মানে কতখানি মোটা, আমি যদি একটু জুম করি, এই যে দেখেন, এই যে দেখেন কমপক্ষে 1.5-2 হাত জায়গা এদিকটা যাওয়া আসা করে, আর এদিকটাই মাঠ সফর করে, খেলাধুলা করে এখানে। তো এই হচ্ছে অবস্থা। আমি যদি একটু কাছে একটু আমি একটু ফেস দিয়ে যদি দেখাই, একটা ফেস দেবেন। দর্শক বন্ধুরা, আমি আপনাদের দেখাবো এই যে এই পাশে যে দেখেন এই যে সুড়ঙ্গ পথ, এই যে দেখেন এই দিক দিয়ে, এই যে আপনাদের আমি দেখাচ্ছি, এই যে এই যে এই যে এই যে বিশেষ করে আমি আবার খুব ভয় পাই, তো এই সাপ দেখলে আমি খুব ভয় পাই। এই দিকেই নাকি মা মনসা দেবী এই দিক দিয়ে যাতায়াত করে। এই যে এই দেখেন এই যে এই যে যে সুড়ঙ্গ পথটা দেখছেন, এই যে এই যে আমি দেখাচ্ছি আপনাদের। দর্শক বন্ধুরা, আমি আসলে সত্যি আমার শরীরটা কাঁপতেছে যে এমন একটি জায়গা আমি খুবই ভয় পাচ্ছি। আর বিশেষ করে আমি সাপ দেখে ভয় পাই। শুধু আমি আজকে এসেছি এখানে আমার সফর সঙ্গী ইমন ভাইয়ের সাহসে আমি এখানে এসেছি, আর আপনাদের আমি দেখানোর চেষ্টা করব, আপনারা সাথে থাকুন। ইমন ভাই, জি ভাই, এই যে আমি এসেছি মা মনসা দেবীর যে বাড়ি, আসলে আমি আপনি একটু হলে জানেন আমি সাপ দেখে প্রচুর ভয় পাই। আর আপনি যে গল্প শোনালেন এখানে শেষ, আমি খুব ভয় পাইছি। এর আগে তো আপনার একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে একটা চাচা মানে এখানে মুনি হাজির করেছিল। এই সম্পর্কে একটু কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে। তো আসলে দর্শক বন্ধুরা, আমি 2-1 মিনিট কথা বলবো আপনাদের বোঝানোর ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি বলবো যে সাপ পৃথিবীতে আছেন, প্রত্যেকটা জায়গাতে সাপ রয়েছে। আপনার হ্যাঁ, বাড়ি বাসার বাড়ি আমরা ছোট ছোট সাপ দেখেছি, হ্যাঁ অবশ্যই। কিন্তু এই সাপের একটা জগৎ আছে, এই সাপের একটা গোড়া আছে। তো সেই আমি অতদূর বেশি যাব না, তবে এটা বিশ্বাস করেন যে পৃথিবীর যত সাপ রয়েছে, যত বিষ আমার পাশে ঢিপিতে রয়েছে। আর এখানেই কি বলবো, আপনারা দেখবেন যে বিষে ভরা নাগিন ছবিরই কথা বলি, শাকিব খান মনমনের সিনেমাতে তুলে ধরা হয়েছে যে সেই নাগমহলের মধ্যে সোনা দানা জহরত মানে পরিপূর্ণ, এবং সেখানে আছে 7 রাজার ধন মণি, এগুলো গল্প কিন্তু আমরা শুনে থাকি। এই কথা কিন্তু এমনি আসেনি, সত্য। আর এই মাতার এটাই হচ্ছে সে শীষমহল, তিনি এখানেই থাকেন। মাতার আস্তানা, দেবীর আস্তানা, স্বর্গ দেবী, তাহলে আপনার বুঝতে হবে। আর আপনি বলেছেন যে হ্যাঁ, আমার সাথে ছিল যে চাচা ওঝা, উনি একজন ভালো মানুষ। বিশেষ করে ওনার নাম হচ্ছে তসির উদ্দিন, তার বাড়ি ছিল গাইবান্ধা। সে কিন্তু আমাকে এটা হচ্ছে মাতার হচ্ছে মানে এই যে ঢিপি দেখতে পাচ্ছেন, একদম উপরে আমাকে নিয়ে গেছিল।
নিয়ে যাওয়ার পরে কিন্তু সেখানে বেড়া পাকা বসে রয়েছে কমপক্ষে 1 কাঠা মাটি একটাই আপনি নিজে দেখছেন? মাঝখানে, হ্যাঁ আমি তার মাঝখানে গায়ের উপরেই বসে রয়েছি, বাট এরকম। তাহলে আপনাকে বুঝতে হবে যে কতখানি মানে ওখানে হিম্মত হলে ওই ভিডিওতে ওখানে যাওয়া যায়। ভিডিওটা দেখে আসেন। এক, দ্বিতীয়, ওই যেখানে যে পাশে ওই যেখানে ওই ঢিপিতে যে পৃথিবীর যত সাপ রয়েছে, এই সাপ যখন দংশন করে দেখবেন বিষ দেয়, সঙ্গে সঙ্গে মানুষ মারা যায়। যাই তো এই বিষগুলো বন্টন করা হয়, এখান থেকে এখানে জাল করা হয়। বিশাল বড় একটা ড্যাক্সি আছে, স্বর্ণের ড্যাক্সি, সেই স্বর্ণের ড্যাক্সি 1.5-2 কাঠা মাটি নিয়ে আজও জাল হচ্ছে এখান থেকে। প্রত্যেকটা সাপে, আজকে যে সাপের বাচ্চা ডিম থেকে ফুটে বাচ্চা হবে, তাকেও কিন্তু দান করা হয় এখান থেকেই। আর ভাই এখানে আমি দেখছি এখানে আসার পরে নতুন নতুন কাপড় পরে রয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে একটু হ্যাঁ, দেখাই। বিভিন্ন এই যে হ্যাঁ হ্যাঁ। না এখানে আসেন, বিশেষ কারণ করে কি? হ্যাঁ এলা পরে থাকার কারণ না, কি? এখানে বিষয় আছে, এখানে অনেকে আসছে, যে দেখেন এখানে এই যে দেখেন হ্যাঁ হ্যাঁ, এখানে নতুন কাপড়, নতুন কাপড়, হ্যাঁ ওই যে পূজা দিতে আসছে। হ্যাঁ, বিশেষ করে এই যে এই পাশে এসে দেখেন, মনে হয় এরা তো দুধ রাখছিল। হ্যাঁ এই দেখেন দুধ নিয়ে আসছিল, এই দেখেন দুধ, হ্যাঁ 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 দুধের জন্য, এই যে হুম। মাতাকে পূজা দেওয়ার জন্য। হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে আমি এটাই বলবো যে এই ভিডিও দেখে কেউ মন্তব্য করবেন না। আমি খুব বেশি বলবো না, মন্তব্য করবেন না। আপনি এই ভিডিওটা দেখে যদি মন্তব্য করবেন, দেখবেন আপনার ক্ষেত কৃষি করতে যায়, আপনার বাড়ি এখান থেকে 600 কিলোমিটার দূর হোক, হ্যাঁ হ্যাঁ। সেখানে একটা ছোট্ট একটা সাপ ঠাম করে সাপ আপনার দংশন করবে, শেষ হয়ে যাবেন। তো সাপ খারাপ প্রাণী না, আপনি খারাপ, তাই আপনার সাথে খারাপই করে, এটাই বাস্তব। কারণ আমি বারবার ছুটে আসি, দেখবেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমি করেছি এখানে, মিলিয়ন মিলিয়ন ভিউজ, এখান থেকে আমার মনে করেন যে 10 লক্ষ টাকা ইনকাম হয়েছে। ভাই এই যে আপনি যে হ্যাঁ। না আপনি যে জায়গা দাঁড়িয়ে আছেন এই জায়গাটা কি? এটা হচ্ছে কালিদহ সাগরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি, মানে চতুর্দিক দিয়ে মাঝখানে ঢিপিটা। একদম। এই যে দেখতে পাচ্ছেন, এই যে পানি, হুম, এই যে হুম, দেখেন এগুলো এই যে। পুরাটা এদিক দিয়ে এক সময় 5-6 কিন্তু তাই বাণিজ্য করেছেন। ও আচ্ছা আচ্ছা আর আরেকটা কথা, এই যে পুরো পাশের মহাস্থান, হ্যাঁ হ্যাঁ। আর এই যে ঢিপি, এই নাগমাতার যে বাড়ি পাঁচখানা, এই পাশ দিয়ে দেখবেন ওই যে ওই দিক দিয়ে দেখেন ফাঁকা, হুম, মানে এটা মাঝখানে হ্যাঁ হ্যাঁ। পানির মধ্যে ভাসতো আগে। হুম হুম। হ্যাঁ আগে যখন এখানে যে পানি ছিল, এই যে দেখুন, হ্যাঁ পানির এই 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 যে আস্তানা দেখতে পাচ্ছেন না, হ্যাঁ হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ। এটা হচ্ছে পানির উপর ভাসতো আচ্ছা ভাই, মাঝখানে। যাক আমি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, এখানকার বিস্তারিত তথ্য পেলাম। আমি বিস্তারিত তথ্য না, আমি এখানে আসছি আমার ভালোবাসার থেকে আমি বললাম, আমি হ্যাঁ। আপনাকে বিস্তারিত আমি বলতে পারবো না তো। ওকে ভাই, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে। অনেক বিষয় থাকে এখানে, অনেকে পূজা দিতে আসেন, অনেকের মানত পূর্ণ হয়। আবার বাড়িতে কেউ যদি কোনো সাপের প্রবলেম করে বা কোনো ঝামেলা হয়, তাহলে এখানে কিন্তু এই মাতারকে পূজা দিলে, দুধ কলা দেওয়া পূজা দিলে কিন্তু সব ভালো হয়ে যায়। কারণ এই ভারত থেকে, শ্রীলঙ্কা থেকে, ভুটান থেকে, উপমহাদেশের কয়েকটা রাষ্ট্র থেকে কিন্তু সবাই আসেন এখানে এই পূজা দিতে। ঠিক আছে, এই সেই আস্তানা, মায়ের আস্তানা। তো এই যে এটা অনেক একটা জায়গা, আর এটা হচ্ছে কালিদহ সাগর। এই যে দেখতে পাচ্ছেন কালিদহ সাগর, এই পাশ দেওয়ার সাগর, এই পাশ দিয়ে এখন কালের যুগের পরিবর্তে এখন ধান চাষ হয়, কিন্তু এক সময় এটা অনেক গভীর ছিল। আর মাঝখানে সব দিকে পানি থই থই করতো, আর মাঝখানে কিন্তু এটা ভেসে থাকতো এই প্রাসাদটি, আর সেখানেই এই মাতার কিন্তু আস্তানা। তো এই হচ্ছে আপনারা দেখানোর চেষ্টা করলাম। এই যে দেখুন, এখন এখন ফেস আর কিছু লাগে। দর্শক বন্ধুরা, আমি এসেছিলাম সেই মা মনসা দেবীর যে বাড়ি, সেই বাড়িতেই। এখানে আশেপাশে কোনো লোক না পাওয়াতে আমি ইন্টারভিউ নিতে পারলাম না, তবুও চেষ্টা করব। আর দর্শক বন্ধুরা, এখানে আমার সফর সঙ্গী এসেছিলেন ইমন ভাই, তার সাহসেই আমি এসেছিলাম সে মা মনসা দেবীর যে বাড়ি, সে বাড়িতে। আর এই বাড়িটি এই আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই যে দেখেন, এখানে ছিল কালিদহ সাগর, আর এই সাগরের মাঝখানেই এই মা মনসা দেবীর বাড়ি রয়েছে এখনও। দর্শক বন্ধুরা, আমি এখানে আসার পর আসলে অনেক ভয় পেয়েছিলাম। ইমন ভাই সাথে থাকাতে ভয়টা ভেঙে গিয়েছে। ভিডিওটা আমার যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই শেয়ার দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।